হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নকশি পিঠার ড্র দিয়ে ফুলের মতো ডিজাইনের পিঠা তৈরি করি। তো আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি আগে থেকেই ড্রটা রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন এইখান থেকে অল্প একটু ড্র আমি হাতে নিব। তো দেখেন অল্প একটু ড্র আমি হাতে নিচ্ছি। তো ডোটা হাতে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠের মধ্যে হাত দিয়ে ডোলে তারপরে এই ডোটা সমান করে নিব। তো এইভাবে কিছুক্ষণ ডোলে যখন সমান হয়ে যাবে তখন এভাবে হাত ঘুরিয়ে তারপরে ডোটা আমি গোল করে চ্যাপটা করে নিব। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে। তো চ্যাপটা করা হয়ে গেছে। এখন অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি বেলুন দিয়ে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নিব। যেমন চালের রুটি আমরা যেভাবে বানাই ঠিক সেভাবে পাতলা করে নিব। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। এই পিঠাটা যত বেশি রুটিটা পাতলা করবেন পিঠাটা বানাতে তত বেশি সুবিধা হবে, খেতেও তত বেশি সুন্দর হবে। তো এই জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি। দেখেন তাড়াহুড়া করতে গিয়ে রুটিটা উল্টে গেছে, তারপরও আবারও আমি বেলে রুটিটা একবারে পাতলা করে নিব। তা আপনারা দেখলেই বুঝবেন আমি রুটিটা কতটা পাতলা করে নিয়েছি। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে তারপরে আমি রুটিটা কেটে নিব। তো আমি রুটিটা এভাবে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এখন বাড়তি অংশটা এভাবে তুলে নিয়েছি। আর যে গোল করা অংশটা সেই অংশটাও আমি পিঁড়ি থেকে উঠিয়ে নিয়েছি। তো একটা পাট উঠানো হয়ে গেছে। এখন এই পাটটাও আমি এভাবে তুলে নিয়েছি। আর যে অতিরিক্ত অংশটা আছে সেই অতিরিক্ত অংশটা আলাদা করে আমি রেখে দিব। তো এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আমি পিঁড়ির মধ্যে রেখে পিঠাটা বানাতে চাচ্ছিলাম, কিন্তু পিঠাটা পিঁড়ির মধ্যে আটকে যায়। এজন্য আমি দুই হাতে পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু দেখতে অনেকটা গন্ধরাজ ফুলের পাপড়ির মতো মনে হয়, আবার অনেকটা ক্লিপের মতো মনে হয়। দেখেন একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, আরেকটা পাটও এভাবে আমি দুই হাত দিয়ে দুই সাইড থেকে এভাবে হাত দিয়ে এনে তারপরে এই পাটটার উপরে এই পাটটা দিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে চেপে তারপরে চ্যাপটা করে মিলিয়ে নিয়েছি। যে দেখেন কত সহজে সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠাও আপনাদেরকে এভাবে বানিয়ে দেখাবো। এখন দেখেন আবারও গোল অংশগুলো হাতে নিয়েছি, আর এই সাইড থেকে আর এই সাইড থেকে হাত দিয়ে এভাবে বলে তারপরে মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে মিলিয়ে নিয়েছি। একটা পাট আমার রেডি হয়ে গেছে। এখন এই পাটটাও এভাবে দুই সাইড থেকে এভাবে বলে এনে তারপরে মাঝখানে চ্যাপটা করে এখন এই পাটটা নিচে দিয়ে তারপরে এই পাটটা উপরে দিয়ে মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি। দেখেন কত সহজে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। তো এভাবে করে দেখেন আমার দুইটা পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি এভাবে করি সব কয়টা পিঠা বানিয়ে নিব। দেখেন আমি সব কয়টাই পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশি ডো লাগে না, অল্প একটু ডো হলেই অনেকগুলা পিঠা হয়ে যায়। দেখেন কত সুন্দর পিঠাগুলা। এখন এই পিঠাগুলা ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি বিসমিল্লাহ বলে পিঠাটা ছেড়ে দিয়েছি। দেখেন 3-4 সেকেন্ডের মধ্যে পিঠাটা কত সুন্দর বলক উঠে গেছে আর অনেকটা ফুলে গেছে। তো এভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপরে পিঠাটা ভালো করে একটা পিঠ 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর উপরে এভাবে তেল ছিটিকিয়ে দিয়েছি যাতে আরও ফুলে। তো 1-1.5 মিনিট পরে বা 2 মিনিট পরে পিঠাটা আমি উল্টিয়ে দিব। দেখেন উল্টিয়ে দিয়েছি। এখন 1-1.5 মিনিট সময় নিয়ে অপর পিঠটাও আমি ভেজে নিব। তো দেখেন এই পিঠটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব হালকা ব্রাউন কালার করে। দেখেন ভাজা শেষ। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা পিঠাও আপনাদেরকে এভাবে ভেজে দেখাচ্ছি। দেখেন ঠিক একইভাবে। তো সবগুলা পিঠাও দেখেন আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলো এভাবেও খাওয়া যাবে, আবার একদিন বাদে দ্বিতীয়বার আবার ভেজে তারপরে গুড় শিরা করে গুড়ের মধ্যে দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।